এই হচ্ছে লাউ পাতা, এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিব। ভিতরে মশলা রেডি করার জন্য আমি নিয়েছি পেঁয়াজ, রসুন, তারপর শুকনো মরিচ, আর এখানে 4টা আমি বাঁশপাতা শুটকি নিয়ে নিয়েছি। এর সাথে আমি মাছও দিব। এই যে মাছ, এটা কি মাছ বলে আমি জানি না, যাই হোক, এই জন্য আমি শুটকি অল্প নিয়েছি। সাথে আরো মশলা দিব, যেমন হলুদ, মরিচের গুঁড়া, এগুলো আরো দিব আমি। যাই হোক, পাতাগুলো ধোয়া শেষ, এখন পানি ঝরিয়ে নেব। বিশাল আয়োজন, মানে এই রেসিপিটা করতে গেলে যে কি পরিমাণ ঝামেলা করতে হয়, এর জন্য মাঝে মাঝে করতে ইচ্ছা করে না, কিন্তু কি করবো, খেতে তো অনেক বেশি মজা লাগে। আর মাছগুলো দিয়ে ফেলি। সবকিছু রেডি, রেডি বলতে এখন আমি ব্লেন্ড করবো সব। দিলাম, এখন ব্লেন্ড করবো। ব্লেন্ড করা শেষ, এরকম দানা দানা বেশি দিব না, তোমাকে করে দেবো না। কাঁচাই খেতে মন চাচ্ছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে পাতাটা আমি ফোল্ড করি। অনেকভাবে ফোল্ড করে, আমি অন্যদেরটা জানি না, বাট আমি যেভাবে ফোল্ড করি সেটাই দেখাচ্ছি, ভুল হতে পারে। যে পাতাটা প্রথমে নিলাম, এরপর আমি এখান থেকে একটা মশলা নিব, এরপরে এর ভেতরে আমি একটা মাছ দিয়ে দিব। ঠিক আছে, এরপর আমি মানে যেভাবে ইচ্ছে সেভাবে করা যায়, জাস্ট খেয়াল রাখতে হবে যেন ভাজার সময় ভেতর থেকে বের না হয়ে যায়। আমার ফোল্ড করাটা ভালো হয় না, এটা আমি জানি, ফোল্ড করতে পারি না। আমি এভাবে ফোল্ড করে তারপরে তেলে দিয়ে দিই। আমি দেখাবো আপনাদেরকে, আরেকটা করে দেখাই। দিয়ে নিলাম, তারপরে পাতাটা যেহেতু বড় আছে, আমি 2টা মাছ নিয়ে নিই। মাছগুলো ছোট ছোট, একটু বড় হলে ভালো হতো না, বড় হলে 1 পিসই দেবো। যেহেতু মাছগুলো ছোট তাই আমি 2 পিস করে দিচ্ছি। এই আমি এভাবে কল করি।